এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে মেহফিলকে সাজাই কত সুন্দর করে মেহফিলকে সাজাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই মাইক কোথায় আছো ওখানে? হ্যাঁ ওখানেই দাঁড়াবে, কি হাত তুলছে সেটা দেখবে, ঠিক আছে? আমি প্রথম প্রশ্ন বাচ্চাদের করতাম, তবে এখানে বাচ্চারা নেই, ওই জন্য আজকের ফুল অডিয়েন্স যারাই বলতে পারবেন উত্তরগুলো ইনশাআল্লাহ তাদের জন্য উপহার থাকবে আমার তরফ থেকে। চলেন প্রথম প্রশ্ন। সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। প্রথম প্রশ্ন কি? বলো তালে দেখ নবীর জন্ম কোথায়, বলো তালে দেখ নবীর জন্ম কোথায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা আমার গো পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায় হয়েছিল, দ্বিতীয় প্রশ্ন করেছি নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে, তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি, চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর কে দিতে পারবে হাত তোলেন। কই বাচ্চা স্টেজে? না তুমি স্টেজে আছো মানে তুমি বড় ক্যাডার, বসো। ওখানে যে হাত তুলেছে তার কাছে দাও। হ্যাঁ একটুখানি নামটা বলবেন। আমিনা। মাশাআল্লাহ। আপনার প্রথম প্রশ্ন, নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কা নগরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন, পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে? 63 বছর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্দুল্লাহ আর আমিনা। আব্দুল্লাহ এবং আম্মা আমিনা। মাশাআল্লাহ। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম বলো। হালিমা। আরে বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওটা বাচ্চা মেয়ে তাই না? বাচ্চা মেয়ে না? একটু তাকবীর হবে না? নারে তাকবীর জোরে হোক না, নারে তাকবীর। দাও পেনটা দাও, এ নাও একজন কেউ দিয়ে এসো তো পেনটা, বাচ্চাকে দিয়ে এসো, দাও ওখানে দিয়ে দাও, চলে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক খুশি হলাম। একটা বাচ্চা মেয়ে এত সুন্দরভাবে উত্তরগুলো দিয়ে দেবে কল্পনাও করতে পারিনি আমি। অনেক অনেক দোয়া রইল, আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা মানুষকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। চলেন পরের প্রশ্ন যাচ্ছি। পরের প্রশ্ন কে উত্তরটা দিতে পারে ভালো করে শুনবেন। পরের প্রশ্ন কি হচ্ছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জজবালার, কাবা শরীফের ভিতর জজবালার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়,
আর কাবার গেলাম বলো দেখি কোন রঙেরই হয় আর কাবার গেলাম বলো দেখি কোন রঙেরই হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই উত্তর কে দিতে পারবে প্রথম প্রশ্ন করেছে নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাপের রং কি এই চারটি উত্তর কে দেবে কেউ আছেন আল্লাহ পাকের নেক বান্দা খাস বান্দা কেউ আছেন যে চারটে উত্তর দিয়ে দিতে পারবে একটু ভাই ঘুরে ঘুরে দেখো কোথায় হাত উঠছে দেখো আমি তো দেখতে পাচ্ছি না তুমি একটু দেখো যে হাত তুলবে আমাকে বলবে একটু আছে কেউ এদিকেও আছে একদম সোজা এগুলো আমাদেরকে জানতে হবে ইসলামের ছোট্ট ছোট্ট টিপস গুলো ছোট্ট ছোট্ট প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে জেনে রাখা অবশ্যই অবশ্যই দরকার ওই জন্য গজলটা আমি লিখেছিলাম যে মানুষ যারা জানে আলহামদুলিল্লাহ যারা জানে না তারা যাতে জানতে পারে ওই জন্য গজলটা লিখেছিলাম কেউ আছে নাকি কেউ নেই কেউ হাত তুলিনি হায় আল্লাহ নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে এটা জানেন না মুসলিম আপনি আহা দ্বিতীয় প্রশ্ন করেছিলাম কাবা শরীফের ভিতরে কার জন্ম তৃতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের গ্লাপের রং কি কেউ আছে মোটা ভাই খবর খারাপ বুঝলে মনে হচ্ছে না তা হবে ইনশাআল্লাহ যদি চেষ্টা করেন একটু ভাবলে কটার সময় কোন সিরিয়াল হয় জিজ্ঞেস করবো হ্যাঁ সব বলে দেবে পেছন থেকে কেউ হাত তুলছেন আপনারা পেছন থেকে কেউ হাত তুলেছে যে হাত তুলবেন একটু বেশি করে তোলেন তাহলে একটু দেখা যাবে ভালো করে গিয়ে দেখো ভাই ওই যে ওই হাত তুলেছে যাও শিগগির যাও মাশাআল্লাহ একজনকে পেলাম নইলে মনটা খারাপ হয়ে যেত যে আজকে এত সুন্দর একটা মাহফিল এই অনুষ্ঠানে আর এরা ছোট্ট ছোট টিপস গুলো জানে না খুব খারাপ লাগতো ভাই নাম বলেন আপনার আপনার নামটা একটু বলেন নেই ওখানে আচ্ছা এমনি হাত তুলেছে আচ্ছা যাই হোক এটা না হয় আমি বাদ দিলাম যেহেতু দেখা যাবে পরে যদি দিতে পারি উত্তর ভালো নাহলে উত্তর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তবে অনেকটাই সোজা প্রশ্ন ছিল উত্তর আপনারা দিতে পারতেন ঠিক আছে আর একটা প্রশ্ন করি দেখি মা বোনেরা দেখি ভালো জানে ইসলাম ও গো মা বোনেরা দেখি ভালো জানে ইসলাম আর সর্বপ্রথম তোমারি এনেছে গো ঈমান সর্বপ্রথম তোমারি এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম তোমারিকে বলো দেখি ছিল তার নাম তোমারিকে বলো দেখি ছিল তার নাম মা বাবার সেবা গো মা বাবার সেবা সন্তানদের তরে ইবাদত মা বাবার সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা বলো কোথায় তোমাদের জান্নাত আর মা বোনেরা বলো কোথায় তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সোজা প্রশ্ন ইসলামে সর্বপ্রথম কোন নারী ঈমান এনেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন করেছে আল্লাহ পাক আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল সে মহিলার নাম কি এবং তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় এই তিনটে প্রশ্ন একদম সহজ কেউ আছে উত্তর দিয়ে দেবে একটু দেখো খাটবে না না যাক যদি কেউ ভুলও বলে তারপরেও যদি কেউ ভুল বলে তারপরে কিন্তু সঠিকটা আমি বলে দিলে তিনি শিখতে পারবে এই জিনিসটা ওই জন্য একবার চান্স নিয়ে দেখেন যদি কেউ বলতে পারেন যাও দৌড়ে চলে যাও হ্যাঁ হ্যাঁ বলেন আপনার প্রথম প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল সে মহিলার নাম কি সেম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ প্রশ্ন দুনিয়ার বুকে মায়েদের জান্নাত কোথায় স্বামীর পায়ের তলায় বাপ রে বাপ ঠিক বলেছে ভাই তোমরা শুনতে পেয়েছো ভাই যাদের বিয়ে হয়ে গেছে ভাই আল্লাহর কি আজ থেকে বউয়া চোখে চোখ রেখে কথা বলবে না
কারণ মেয়েরা নিজেরা স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় তার জান্নাত। যদি স্বামীর পায়ের তলায় তার জান্নাত হয়, কোনো বউ কি আর চোখ রাঙিয়ে কথা বলতে পারে? ভাই তোমরা বেঁচে গেলে ভাই, এই প্রশ্ন উত্তর গজল থেকে তোমরা বেঁচে গেলে আজ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পেনটা দিয়ে দাও।